দেখলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দলেরই প্রাক্তন বিধায়ক কিভাবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তিনিও কোথাও একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন। আসলে অনেকেই বলছেন তৃণমূল আমলের সবকিছুতেই দুর্নীতি হয়েছে, নিয়োগ দুর্নীতির ভাইরাস সব জায়গায় ছড়িয়েছে, তাই বলে WBCS অফিসার নিয়োগেও দুর্নীতি হবে? পলাতক প্রশান্ত বর্মনের বিডিও পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই বহুবার, আর এবার সামনে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। একই অভিযোগ ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির বিরুদ্ধেও। দুজনেরই কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়। মমতা ব্যানার্জি তার ভিডিওদের দিয়ে, যার মধ্যে 50 থেকে 60টা ভিডিও ভুয়া, পিএসসি আমাকে ডকুমেন্ট দিয়ে দিয়েছে, 50 থেকে 60টা ভুয়া ভিডিওকে আমি চিহ্নিত করে দেবো। আই এম ওয়ার্কিং ভেরি সিনসিয়ারলি। 1952 সালের 2রা অক্টোবর ভারতে চালু হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিধানচন্দ্র রায়ের আমলে ব্লকে ব্লকে নিযুক্ত হয়েছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওরা। কিন্তু 74 বছর পেরিয়ে এসে আমরা কি দেখছি? বিডিওদের একাংশের নিয়োগেও দুর্নীতি, অনিয়ম, স্বজন পোষণের অভিযোগ। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে বিডিও নিয়োগ হয়। 2018 সালে সেই নিয়োগে প্রশান্ত বর্মনের নাম ছিল সবার উপরে। অভিযোগ, তিনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। একেবারে তালিকায় প্রথম নামটিই ছিল প্রশান্ত। স্কোরশিটে প্রশান্ত বর্মনের নাম্বার ছিল 5919, যাকে বলে ফিকটিশিয়াস নাম্বার। এটা পরীক্ষকও জানতে পারেন না, যাতে স্বজন পোষণের সুযোগ না থাকে। এই স্কোরশিটেই দেখা যাচ্ছে প্রশান্ত পেয়েছেন 0, কিন্তু পরবর্তীতে সেই নাম্বারই বদলে হয় 162। কোন জাদুমন্ত্রে? একাধিক অভিযোগ ওঠায় পাবলিক সার্ভিস কমিশন চিঠি দেয় প্রশান্তকে। তাতে নম্বরে গড়মিলের কথা উল্লেখ করা হয়। এর উপরে একাধিক মামলা হয়, যার প্রেক্ষিতে নোটিফিকেশন জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। তাতে বলা হয়, মামলার রায় যতদিন না বেরোয় ততদিন নিয়োগ হবে না। 19 পেয়ে পাশ করে সে কি করে বিডিও হয়ে আসে, যার ন্যূনতম জ্ঞানটুকু থাকে না? যে একজন ক্রিমিনাল, মানে সোনার ব্যবসায়ীকে খুন করলো। আমি জানি না মুখ্যমন্ত্রীর হাত মাথায় ছিল বলে উনি এরকম ভাবে মানে এত দুর্নীতি করে বেরিয়েছেন। এদিকে স্বর্ণকার খুনের মামলার পর থেকে প্রশান্ত বর্মন গা ঢাকা দিয়েছেন, ফলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশান্ত বর্মনের মতোই হরিশ্চন্দ্রপুরের বর্তমান বিডিও শানু বক্সির নামও জড়িয়েছে বিতর্কে। শানু বক্সি সাদা খাতার ভিডিও, তো সব বিএলও কে ডেকে বলেছে পিএলও তে ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের, কি পার পেয়ে যাবে নি। ফলতায় তৃণমূলের বাহুবলী জাহাঙ্গীর খানের সঙ্গে বিডিও শানু বক্সির কথা রাজনৈতিক মহলে রীতিমতো চর্চার বিষয়। এখানে লিখছে শেষ অবস্থায় তাহলে চেয়ারে বসলে তো আজ, এটা জাহাঙ্গীর লিখছে শানুকে, শানু বক্সি তার উত্তর লিখছে তোমার জন্য। তারপর হচ্ছে আজ থেকে শানু বক্সি হলো ভিডিও ফলতা, তাহলে জাহাঙ্গীর লিখছে হ্যাঁ গো, তার উত্তরে শানু লিখছে। এবং এখানটায় ভাইটাল সমস্ত ডকুমেন্টস যেগুলো জাহাঙ্গীরকে শানু পাঠিয়েছে। জাহাঙ্গীর খানের সঙ্গে আপনার চ্যাটিং সামনে এসেছে। দেখুন, জাহাঙ্গীর খানের সঙ্গে ওটা আমার চ্যাটিং কিনা ওটা ওনাকে প্রমাণ করতে হবে, এবং এআই এর যুগে অনেক কিছু হচ্ছে, আমিও মেসেজগুলো পেয়েছি। যদি প্রমাণিত হয় যে ওটা আমার সাথে জাহাঙ্গীর খানেরই মেসেজ, তাহলে যা আমার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে আমি মাথা পেতে নেব। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা নির্ধারিত এলাকার উন্নয়নের দেখভালের দায়িত্বে থাকেন। পদাধিকার বলে তারাই হন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক। ব্লক স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কমিটির চেয়ারম্যান পদ সামলাতে হয় তাকে। এছাড়াও ব্লক স্তরে ভূমি সংস্কার, মৎস্য, সংখ্যালঘু উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী, যুব কল্যাণ ও ক্রীড়ার মতো একাধিক বিভাগের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব সামলাতে হয় বিডিওকে। ফলে বিডিও নিয়োগের ক্ষেত্রে যদি ব্যাপকভাবে দলতন্ত্রের ভাইরাস ঢুকে পড়ে থাকে, তাহলে তা বাংলার জন্য বিপজ্জনক। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।